আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো হচ্ছে সাজের পিঠা। অনেকে এই পিঠাটাকে হয়তো উম, চিতই পিঠা বা খোলা পিঠা বলে থাকে, বাট আমি এটাকে সাজের পিঠা বলি, কারণ সাজ দিয়ে বানানো হয় তো তাই। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে হচ্ছে গোলা তৈরি করে নিতে হবে। এটা অবশ্য চালের গুঁড়া ভাঙায় নিয়ে তৈরি করতে হবে। এগুলার বেটারটা অনেকটা হয় হচ্ছে অনেক ঘনও না অনেক পাতলাও না, মানে মাঝারি আকারের হয়। ঘনও তৈরি করা যাবে না, পাতলাও তৈরি করা যাবে না। ব্যাস, তারপর হচ্ছে এই যে সাজটাকে প্রথমে খুব ভালো করে হিট করে নিতে হবে, গরম করে নিতে হবে। তারপর আমরা হচ্ছে দিয়ে দিব এই পিঠার গোলা। গোলাটা দেওয়ার পর হচ্ছে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যাতে বাতাস যাতে না প্রবেশ করে। তারপর 3-4 মিনিট অপেক্ষা করার পর হচ্ছে এটা খুললে দেখা যাবে খুব সুন্দর সফট সাজের পিঠা তৈরি হয়ে যায়। অনেকের দেখা যায় হচ্ছে পিঠাটা ফুলতে চায় না, বা হচ্ছে মাঝখানে কাঁচা থেকে যায়। এর একটা অন্যতম কারণ হতেছে পিঠাটা হচ্ছে ঢাকার পর হয়তো অনেকে খুলে, বা ঢাকনা দিয়ে ঢাকার পর হয়তো বাতাস প্রবেশ করে। এক্ষেত্রে হচ্ছে লক্ষ্য করতে হবে যাতে বাতাসটা প্রবেশ না করে, আর হচ্ছে পিঠাটা হওয়ার পর একেবারে যাতে ঢাকনাটা খোলা হয়। এই জন্য হইতেছে কি, মানে আনুমানিক 3 থেকে 4 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট, 5 মিনিট বেশি হয়ে যায়। 4 মিনিট অপেক্ষা করার পর হচ্ছে ঢাকনাটা খুললেই দেখা যায় খুব সুন্দরভাবে পিঠাটা হইয়া যায়, আর কাঁচাও থাকে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর হচ্ছে ফুলে, আর হচ্ছে খুব ভালো সফট হয়। এটাকে হয়তো ভিজা পিঠা কি শিরায় ভিজানো যায়, আবার হচ্ছে মাংসের তরকারি দিয়েও খাওয়া যায়। আমি তৈরি করছি হচ্ছে রাতে খাওয়ার জন্য, মাংসের তরকারি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে পিঠাটা হচ্ছে খুব সফট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আর আমার একটা পিঠা নষ্ট হয় না, কারণ হচ্ছে জাস্ট আমি সামান্য পরিমাণ কিছু নিয়ম ফলো করছি। এই কারণে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।